সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। বাবান স্কুলে রওনা দিয়েছে, এখনো বাবানের স্কুল গাড়ি আসেনি। বাবানকে স্কুল গাড়িতে তুলে আজকে আর বাজার হাট কিছু নেই, একটু হেঁটেই বাড়ি চলে যাব। তোমাদের সঙ্গে অনেক দিন পর শেয়ার করলাম বাবানকে। বাবানের এখন এভরিডে কিছু না কিছু প্রজেক্ট থাকছেই। আজকে আবার একটা প্রজেক্ট নিয়ে যাচ্ছে, সাবধানে নিয়ে গেছে। সব কিছু ঠিকঠাক করে রেখো, এর ভেতর যা যা আছে সব কিন্তু ঠিকঠাক রেখো। ওয়াটার বাটল টাটল করে এনো। বাবানকে স্কুল গাড়িতে তুলে, আজকে অনেক দেরিতে গাড়ি এসছে, তুলে আমরা এই একটু হাঁটতে শুরু করলাম। গরমের মধ্যে না একদম হাঁটতেও ইচ্ছা করে না, ঘাম একদম, যার জন্য বেশি হাঁটবো না, একটুখানি হেঁটেই বাড়ি যাব। তবে সকালটা হাঁটতে ভালোই লাগে। এই 6টা, সোয়া 6টা, 6:30 বেজে গেলেই রোদ উঠতে আরম্ভ করে, তখন আর ভালো লাগে না। এই বাইপাস করেছি, আমি একটু হাঁটবো, হেঁটে বাড়ি। মর্নিং ওয়াক থেকে ফিরে গাছে আজকে চাল ধোয়া জল দিয়েছি, সব রুটিন স্টার্ট। এবার গরমের আসল খাবার যেটা শুক্তো, আজকে সেটা বানাবো। শুক্তোটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে, ওটাই বানাবো। কী করে করছি দেখো। শুক্তোটা এত ভালোও লাগে না খেতে, মানে মনে হয় ওই দিয়েই একটু লেবু থাকলে ওই দিয়েই সব ভাত খেয়ে নিই। শুক্তোটা করার জন্য আগে উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। উচ্ছেগুলোকে ভেজে তুলে নিলে কি বলো তো, সেই মানে কচকচা যে কাঁচা হচ্ছে সেটা থাকে না। উচ্ছেগুলো দেখো গরমে পেকে পেকে গেছে, কি বলবে বলো। দেখতে ছোট ছোট কিন্তু পেকে পেকে গেছে। উচ্ছেগুলো ভালো করে ভেজে নিই। উচ্ছেগুলো ভেজে তুলে নিয়ে একটু বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি, নাহলে বেগুনগুলো একদম নুইয়ে একদম ঘাটা হয়ে যায়। ঢেকে দিলাম, ভাজা হয়ে যায়। বেগুন আর উচ্ছে ভেজে নামিয়ে রেখেছি একটু, তাহলে কি বেগুনটা একদম লাস্টে দিয়ে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। দেবো হচ্ছে 5 ফোড়ন, 5 ফোড়নটাই একটু বেশি দেবো। আর দেবো একটুখানি রাঁধুনি। রাঁধুনি না দিলে শুক্তোর ঠিক গন্ধটাই আসে না। দিয়ে এবার সব সবজিগুলো ছেড়ে দেবো। সব সবজিগুলো ছেড়ে দিলাম। কাঁচকলাটা হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম বলে দেখো কি সুন্দর কালার পুরো রয়ে গেছে। সব দিয়ে এবার নুন দিয়ে একটু নাড়িয়ে ঢেকে রেখে দেবো। কাঁচকলাতে হলুদের ব্যাপার নেই, নুন দিয়ে একটু নাড়িয়ে দিয়ে রেখে হোক। গ্যাসটা মিডিয়াম চুলোতে করে রেখে দেবো। বেশি বাড়িয়ে দিলে কি বলো তো, এই সবজির যে জল সেটা ছাড়বে না, অথচ নিচ দিয়ে পোড়া পোড়া লেগে যাবে। এই জন্য গ্যাসটা একটু সিম করেই রেখে দেবো। নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাতে তরকারিগুলো দেখো জল ছেড়ে কিরকম আধার সিদ্ধ মতন হয়ে গেছে। ঝিঙার জল, কাঁচকলার জল সব ছেড়ে এবার এর মধ্যে বেগুন আর উচ্ছেটা যে ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেব। দিয়ে আবার ঢেকে দেব। পোস্ত আর আদাটা যে বেটে রেখেছি ওটা দিয়ে দেব। এটাই হচ্ছে মেন। আর ঝোল হচ্ছে অল্প একটু গরম করে দুধ, ফ্রিজের দুধ ডাইরেক্ট না, একটু দুধটা গরম করে দিতে হবে। মিক্সির পটটা ধুয়ে এই জল, এটাই ঝোল। এরপরে ওপরে একটু দুধ দেবো, একটু নাড়িয়ে নিই, একটু পোস্তটার সঙ্গে একটু মাখো মাখো ভাবো, তারপরে দুধ দিয়ে একটা উতলান উঠলেই অফ করে দেবো। নামাবো যখন একটু ঘি আর মৌরি আর কী বলে রাঁধুনি ভাজা উপরে দিয়ে আবার ঢেকে দেবো। পোস্তর সঙ্গে শুক্তোটা মোটামুটি মিশে গেছে, ফুটে উঠেছে। এবার একটু
দুধ দিয়ে দেব। দুধটা একটু গরম করে দিতে হবে, নর্মাল টেম্পারেচার, মানে ফ্রিজের দুধ দিলে হবে না, একটু নর্মাল টেম্পারেচারে করে তারপরে দুধটা দিয়ে দেবো। ব্যাস, এটাই ঝোল। শুক্তোতে দুধ না দিলে কিন্তু টেস্ট হয় না। রাঁধুনি আর মৌরিটা একটু তরকা পাটে ভেজে নিচ্ছি, এটাই একটু হাম্বল দিস্তায় গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দেবো। আমার শুক্তো কমপ্লিট। এবার নামাবো যখন 2 চামচ ঘি দেব। শুক্তোতে এটা মাস্ট, 2 চামচ ঘি আর মৌরি আর রাঁধুনি গুঁড়োটা উপরে ছড়িয়ে গ্যাস অফ করে দেবো। ঢেকে রেখে দেবো। আমার শুক্তো কমপ্লিট। এইভাবে শুক্তো বানিয়ে খেও, দারুণ দারুণ লাগে।